পৃথিবীতে তখন আর কোনো মানুষ নেই। একজন পুরুষ ভাবে, এবার সব কিছু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, খাবার আমার। আর যদি দুজন নারীও বেঁচে থাকে তাহলে তো জীবনটা যেন লটারি জেতা। কিন্তু বাস্তবতা সিনেমার মতো সুন্দর হয় না। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও মানুষের হিংসা, অন্ধকার আর নিরাপত্তাহীনতা ঠিকই থেকে যায়। আজকের গল্পে ফিলিপ ভাবে মানব জাতির ভবিষ্যৎ বাঁচানোর নামে সে আসলে নিজের স্বপ্নই পূরণ করবে। কিন্তু ঠিক তখনই শহরে আসে আরেকজন পুরুষ, টড। আর তার আগমনেই কেঁপে ওঠে ফিলিপের গড়ে তোলা শেষ পুরুষ সাম্রাজ্য। আগের অংশে দেখেছিলাম এক অদ্ভুত ভাইরাসে পৃথিবীর প্রায় সব মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে। বেঁচে যায় শুধু ফিলিপ। একা একা শহরে ঘুরে বেড়ায় সে, দেয়ালে লিখে রাখে আমি বেঁচে আছি। এরপর তার জীবনে আসে ক্যারল, তারপর ম্যালিসা। ফিলিপের মনে তখন একটাই চিন্তা, পৃথিবী ফাঁকা, মানুষ কম, আর সে একমাত্র পুরুষ। মানে গল্পটা তো তার সুবিধা মতোই চলার কথা। কিন্তু এই পর্বে দেখা যাবে মানুষ না থাকলেও সম্পর্কের জটিলতা থেমে থাকে না। আর নতুন কেউ এলে একজন মানুষের আসল রূপ কত দ্রুত বেরিয়ে আসে। গল্প শুরু হয় এক রাতের ছোট্ট আয়োজন দিয়ে। ফিলিপ, ক্যারল আর ম্যালিসা একই সঙ্গে বসে গল্প করছে, হাসছে। বাইরের শহর মৃত, কিন্তু এই ছোট্ট ঘরে যেন ফিরে এসেছে জীবনের একটুখানি ছোঁয়া। ক্যারল হাসতে হাসতে বলে, ফিলিপ প্রথমে তাকে একদমই পছন্দ করত না, বলেছিল পৃথিবীতে আর কেউ না থাকলেও সে তার সঙ্গে সম্পর্কে জড়াবে না। অথচ কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে ফেলে। এই কথা শুনে ফিলিপ অস্বস্তিতে পড়ে যায়, কারণ তার মাথায় তখন অন্য চিন্তে। ম্যালিসা একবার নেশার ঘোরে কিছু একটা বলছিল, আর ফিলিপ সেটা নিয়েই ভাবছে। ক্যারল একটু দূরে যেতেই ফিলিপ ম্যালিসার কাছে গিয়ে বিষয়টা তোলে। ম্যালিসা বুঝিয়ে দেয় কথাটা সিরিয়াস ছিল না, কিন্তু ফিলিপ সহজেই হাল ছাড়ার মানুষ নয়। নিজের মনেই যুক্তি সাজায়, মানব জাতি টিকিয়ে রাখতে হলে সন্তান দরকার, আর সন্তান চাইলে কাজটা দ্রুত শুরু করতে হবে। এখানেই গল্পের রসিকতা অন্য একটা আলো পায়। ফিলিপ নিজেকে মানবতার রক্ষাকর্তা হিসেবে দেখাতে চায়, কিন্তু বোঝাই যায় তার আসল উদ্দেশ্য মোটেও মহৎ নয়। পরদিন এই পরিকল্পনা নিয়ে সে ক্যারলের কাছে যায়। খুব ত্যাগের ভান করে কথাটা বলে, কিন্তু ক্যারল আগে থেকেই চিনে ফেলেছে। বুঝে যায় এটা মানব জাতির ভবিষ্যৎ নয়, এটা ফিলিপের নিজস্ব কল্পনা। রেগে গিয়ে সে ফিলিপকে বের করে দেয়, আর ম্যালিসাকেও সব জানিয়ে দেয়। ম্যালিসাও ক্ষুব্ধ হয়, কারণ ফিলিপ একদিকে গোপন কথা লুকানোর প্রতিশ্রুতি দিয়েছিল, অন্যদিকে নিজের স্বার্থে সেটাই ব্যবহার করেছে। রাতে ফিলিপ ক্ষমা চাইতে আসে, অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। তার এই অসহায় অবস্থা দেখে শেষে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। ক্যারল জানায় তারা ভেবে দেখেছে, সত্যি যদি মানুষ বাড়ানোর দরকার হয় তাহলে ম্যালিসার সঙ্গে ফিলিপের সম্পর্কের অনুমতি দেওয়া যেতে পারে, তবে করা শর্তে। এটা হবে নিছক দায়িত্ব, আনন্দের বিষয় নয়। আর ম্যালিসা গর্ভবতী হলেই সব বন্ধ। ফিলিপ মুখে রাজি হলেও ভেতরের উচ্ছ্বাসটা লুকাতে পারে না। বাড়ি ফিরে এমন ভাবে চিৎকার করে যেন লটারি জিতেছে। পরদিন রাতে সে সবকিছু রোমান্টিক করে সাজায়, খোলা আকাশ, মোমবাতি, চকলেট। ম্যালিসা সরকারি কাজে নামতে চায়, কিন্তু ফিলিপ নিজেকে নায়ক ভেবে গান গায়, নাটক করে, আতশবাজি ফোটায়। আর সেই আতশবাজি বদলে দেয় গল্পের মোড়। দূর থেকে সেই আলো দেখে শহরের দিকে এগিয়ে আসে একজন মানুষ। একটা গাড়ি এসে থামে, নেমে আসে টড, ভারী শরীরের, শান্ত, সরল আর ভালো মনের একজন মানুষ। 2 বছর ধরে সে কাউকে দেখেনি, তাই ফিলিপ আর ম্যালিসাকে দেখে আবেগে ভেঙে পড়ার মতো খুশি হয়। কিন্তু ফিলিপের মুখ দেখে মনে হয় কেউ যেন তার জন্মদিনের কেক কেটে নিয়ে গেছে, কারণ টডের আগমন মানেই ফিলিপ আর একমাত্র পুরুষ নয়। তবু সবাই টডকে স্বাগত জানায়। ক্যারল তো রীতিমতো খুশি, এখন ম্যালিসার জন্য ফিলিপের আর দরকার নেই। 4 জন একই সঙ্গে বসে গল্প করে। টড তার পছন্দের সিনেমার কথা বলে, ম্যালিসা বলে সেটাও তার প্রিয়। ফিলিপ সঙ্গে সঙ্গে বলে ওঠে তারও নাকি এটাই প্রিয়, অথচ সে সিনেমাটি কখনো দেখেনি। ক্যারল তার মিথ্যে ধরে ফেলে, তবুও ফিলিপ থামে না, ভুল অভিনেতার নাম বলে চালিয়ে যায় অভিনয়। এই দৃশ্য বুঝিয়ে দেয় ফিলিপের সবচেয়ে বড় দুর্বলতা তার নিরাপত্তাহীনতা। সে ভাবে সত্যি কথা বললে মানুষ তাকে পছন্দ করবে না। টডের শরীর নিয়ে ফিলিপ ঠাট্টাও করে, কিন্তু টড শান্তভাবে জানায় এমন কথা সে ছোটবেলা থেকেই শুনে আসছে।
কষ্ট আছে তার, কিন্তু তিক্ততা নেই। ঠিক এখানেই টড আলাদা হয়ে যায়। নিখুঁত নয়, কিন্তু আন্তরিক। পরদিন ক্যারল ম্যালিসা আর টডকে একই সঙ্গে সময় কাটাতে পাঠায়। ফিলিপ বাইরে থেকে অস্থির হয়ে দেখে। সে চায় না ম্যালিসা টডকে পছন্দ করুক, কিন্তু টডের সরলতা আর ভালো ব্যবহার ধীরে ধীরে ম্যালিসাকে কাছে টানে। ফিলিপ তাদের সঙ্গে গিয়ে সব নষ্ট করার চেষ্টা করে, টডকে বিব্রত করতে চায়, কিন্তু উল্টো টড নিজের জীবনের একটা দুঃখের কথা বলে বসে। একসময় নিজের সৎ ভাইকে বাঁচাতে কিডনি দান করেছিলেন, তবুও ভাইটি বাঁচেনি। এই কথায় ম্যালিসা আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। আর ফিলিপ দূর থেকে দেখে যে সুযোগের জন্য সে এতদিন অপেক্ষা করেছে সেটা অন্য কেউ কত সহজে পেয়ে যাচ্ছে। রাতে ফিলিপ ম্যালিসার কাছে গিয়ে টডের বিরুদ্ধে সন্দেহ তৈরি করতে চায়, কিন্তু ম্যালিসা তাকে ভালো করেই চেনে, বুঝে যায় এটা উদ্বেগ নয়, নিছক হিংসা। ফিলিপ তখন নিজেকে দুর্বল দেখানোর চেষ্টা করে, বলে একা থাকতে থাকতে সে খেলনার সঙ্গে কথা বলতো। ম্যালিসা কিছুটা নরম হয়, কিন্তু এরপর আবার ফিলিপ একই ভুল করে, ক্যারলকে অপমান করে, ম্যালিসার কাছে সুযোগ চায়। ম্যালিসা স্পষ্ট না বলে দেয়। ফিলিপ তখন কথাটা রসিকতায় ঢেকে দেয়, যেন সিরিয়াস কিছুই ছিল না। ফিলিপের আরেকটা সমস্যা, তার সুইমিং পুল সেটাকে টয়লেটে পরিণত করে রেখেছে। চারদিকে দুর্গন্ধ, তবুও পরিষ্কার করতে চায় না। এদিকে টড আর ম্যালিসার সম্পর্ক দ্রুত এগোতে থাকে। ফিলিপ একটা সভা ডাকে, নিজেকে নেতা ভেবে নিয়ম কানুন বানাতে চায়, কিন্তু ভোটে তার পক্ষে কেউ দাঁড়ায় না। উল্টো ক্যারলের প্রস্তাবে সবাই একমত হয়, ফিলিপকেই পুল পরিষ্কার করতে হবে। গণতন্ত্র তার বিপক্ষে যায়। ফিলিপের হিংসা এবার আরো বিপজ্জনক রূপ নেয়। টডকে নিয়ে দূরে বেড়াতে গিয়ে মাঝপথে মিথ্যে অজুহাতে তাকে নামিয়ে ফেলে রেখে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়ে বিবেক জেগে ওঠে তার, নিজেকে প্রশ্ন করে আমি আসলে কি করছি। ফিরে গিয়ে টডকে তুলে নিয়ে আসে। এটা তার পূর্ণ বদলে যাওয়া না হলেও একটা ছোট্ট ইঙ্গিত, সে পুরোপুরি হারিয়ে যায়নি। একদিন হঠাৎ একটা জীবিত গরু দেখা যায়, মৃত পৃথিবীতে যেন এক অলৌকিক ঘটনা। টড জানায় তার খামারের কাজের অভিজ্ঞতা আছে, দুধও পাওয়া যাবে। সবাই তার প্রশংসায় মুগ্ধ হয়। ফিলিপের রাগ বেড়ে যায়। আগে নিজেই দুধে অ্যালার্জির মিথ্যে বলেছিল বলে এখন দুধ চাইতেও পারে না। রাতে লুকিয়ে দুধ খেতে গিয়ে দেখে টড আর ম্যালিসা একই সঙ্গে এসেছে। হিংসায় জ্বলে ওঠে সে, গরুর দড়ি খুলে দেয় যাতে দোষ পড়ে টডের ওপর। পরদিন গরু খুঁজতে বের হয় সবাই। টড নিজেই দায় নিতে চায়, যদিও নিশ্চিত না দোষটা তার কিনা। ফিলিপ সুযোগ বুঝে তার উপরই দোষ চাপায়, কিন্তু ম্যালিসার সন্দেহ হয় ফিলিপ কিছু একটা জানে। শেষে টডই গরু খুঁজে বের করে, আর অবাক করা ব্যাপার সবাইকে বলে কৃতিত্বটা যেন ফিলিপই নেয়। জানায় ফিলিপের দেয়ালে লেখা বার্তা না থাকলে সে এই শহরে আসতো না, ম্যালিসার সঙ্গে দেখা হতো না, বন্ধুও পেত না। যাকে ফিলিপ প্রতিদ্বন্দ্বী ভাবছিল সেই মানুষটাই তাকে বন্ধু ভাবে। রাতে সবাই একই সঙ্গে বসে, ফিলিপ কৃতিত্ব নেয়, সবাই খুশি। কিন্তু ঠিক তখনই গরু ঢুকে পড়ে ক্যারলের ঘরে। হুড়োহুড়ির মধ্যে ফিলিপ হাসতে থাকে, কিন্তু ক্যারল তখন এমন এক সিদ্ধান্ত জানায় যা তার হাসি থামিয়ে দেয়। যেহেতু তারা স্বামী স্ত্রী, এখন থেকে তার ফিলিপের বাড়িতেই থাকা উচিত। ফিলিপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিয়ে করেছিল সুবিধার জন্য, সংসার করার জন্য নয়। ক্যারল বাড়িতে ঢুকেই সবকিছু গুছিয়ে ফেলে, নোংরা জিনিস সরিয়ে দেয়, রাতে অদ্ভুত শব্দ করার যন্ত্র পরে ঘুমায়। ফিলিপের স্বাধীনতা যেন শেষ হয়ে যায়। সে ভাবে পৃথিবী শেষ হয়ে গেলেও সাংসারিক জীবন থেকে তার নিস্তার নেই। হতাশ হয়ে বাইরে গিয়ে ক্যারলের আনা জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয় সে। আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করে কেন টডের জীবনে ম্যালিসা আর তার জীবনে ক্যারল। যেন সে ভাগ্যের কাছে আরেকটা সুযোগ চায়। আর ঠিক তখনই একটা গাড়ি এসে থামে। নেমে আসে দুইজন সুন্দরী নারী। ফিলিপের চোখ বড় হয়ে যায়, মনে হয় অবশেষে তার প্রার্থনা শোনা হয়েছে। কিন্তু দর্শক জানে ফিলিপের জীবনে নতুন মানুষ মানেই নতুন সুযোগ নয়, নতুন বিপদ। এই দুই নারী কারা, কোথা থেকে এলেন, আর ফিলিপ কি এবার নিজেকে সামলাতে পারবে? গল্প থেমে যায় ঠিক এখানেই, এক দারুণ রহস্যের মধ্যে। এই পর্বটা ছিল শুধু হাসির গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা গভীর বার্তা। পৃথিবী ধ্বংস হয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের দুর্বলতা ধ্বংস হয়নি। ফিলিপের একাকিত্ব শুরুতে তাকে সহানুভূতির পাত্র বানায়, কিন্তু মানুষ পাওয়ার পর বোঝা যায় সে শুধু একা ছিল না, অপরিণতও ছিল। টড তার ঠিক উল্টো, নিখুঁত নয় কিন্তু সৎ।
দয়ালু, কৃতজ্ঞ আর অন্যকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করে না। শেষ মানুষ হওয়া হয়তো সহজ, কিন্তু শেষ ভালো মানুষ হওয়া অনেক কঠিন।